ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চ। এ অবস্থায় যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর সাড়া না মেলায় এবার কঠোর পদক্ষেপ নিয়েছে হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চ। সেই সঙ্গে নির্বাচনের পর উপদেষ্টাদের সেফ এক্সিট না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। ২৭ ডিসেম্বর হাদীর হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। শাহবাগের এই অবস্থান কর্মসূচি থেকে ছাত্র জনতা হাদীর খুনিদের গ্রেপ্তার এবং এর নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে একের পর এক স্লোগান দিচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা সবাই হাদী হব, যুগে যুগে লড়ে যাব। স্পষ্ট করে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা মনে করছেন সরকার হাদী হত্যার বিচার প্রক্রিয়া স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান যে উপদেষ্টারা ভাবছেন ১ মাস ক্ষমতায় আছেন, এরপর বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না, বিদেশে পালাতে পারবেন না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে বিচার করবে জনতা। বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল, তোমরা আসো নাই। তোমরা একবারের জন্য মনে করো নাই তাদের কাছে আসা উচিত, তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করো নাই। আমরা বলতে চাই, আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে জাবের জানান, আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া আসেনি, তাই যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচি হতে পারে। এ সময় উপদেষ্টাদের উদ্দেশ্য করে জাবের প্রশ্ন তোলেন, হাদী হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, কারা এই খুনের পেছনে রয়েছে, তাদের নাম প্রকাশ করুন, আমরা আপনাদের পাহারা দেব, ভয়ের কিছু নেই, কিন্তু বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই, কথা বলতে গেলেই হাসি আর হাসি। পরম আনন্দে আছেন, মনে করেছেন যে আর ১ মাস ক্ষমতায় আছেন, এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন। আমরা আপনাকে বলতে চাই, শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, বাংলাদেশের যত উপদেষ্টা রয়েছে তাদেরকে কোনো সেফ এক্সিট আমরা দিব না। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। আপনি আমাদের কাছে বলেন এই খুনের পিছনে কারা রয়েছে, আমরা আপনাকে পাহারা দেব। ইনকিলাব মঞ্চের এই সদস্য সচিব আরও জানান, ১,৪০০ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা খুনিদের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে আসার দাবি করা এই প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।